থেকে করা শুরু হয়ে গেছে। এইটা বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে আমাদেরকে বাদ দিয়ে এবং আওয়ামী লীগ সহ অন্য দলকে বাদ দিয়ে আমি মনে করি যে এই ডিভিশনটাকে একেবারে পার্মানেন্টলি মানে একটা ডিক্লেয়ার্ড ডিভিশন হলো যে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এবং জাতীয় পার্টিকে এটা এখানে বাদ দেওয়াটা সম্পূর্ণ অন্যায় আমি মনে করি। যেহেতু জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে কাজ করেছে এবং এই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল। রংপুরে তার প্রমাণ, আমাদের অনেক মানুষ অ্যারেস্ট হতে আমাদের সামনে হয়েছে, অনেকে বিভিন্ন পলাতক ছিল, আমাদের লোকদের নানানভাবে নির্যাতনের শিকার হতে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। তারপরেও আমরা দেশের দ্রোহিতার তালিকায় পড়লাম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দুজন শহীদ হয়েছে। হ্যাঁ, তো এখন যেটা কারণ, মানে আমরা এখন অনেকের কাছে, এটা আমি কারণ এক্স্যাক্টলি জানি না, আমি যেটা ধারণা করি অনেক নেতাদের কাছে শুনছি যারা পলিটিক্যাল নেতা, মানে অনেক সময় ওনাদের মুখে একটা কথা শোনা যায় যে জনগণ চাচ্ছে না। উনি জনগণের কথা কোথা থেকে পেলেন, উনি কি ইলেকশন করে রেজাল্ট পেলেন কিনা, আমি জনগণের কথা বলার অধিকার ওনাদের কে দিয়েছে তা জানি না। তবে অনেকে ওই আমাদের দেশের নিয়ম হলো, আমরা আগেও দেখেছি, আওয়ামী লীগও করেছে সেটা কিছুটা, মানে শর্টকাটে পাশ করা আর কি, মানে পরীক্ষা না দিয়ে পাশ করা, এই ধরনের একটা মৃত্যুতে সব কম্পিটিটরদের কমায় ফেললে তখন ইজিলি আমরা পাশ করে যেতে পারি, মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি। এটাও একটা উদ্দেশ্য হতে পারে, এটা অবশ্য জানি না আমি, এটা আমার মনে হয়েছে যে আমরা আগে আওয়ামী লীগের আমলের এই এই কতগুলো দেখে তখন আমি বলেছিলাম যে বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন করলে এটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হবে না, সেই ইলেকশনে জনগণের রায় প্রতিফলিত হবে না মতামত, এবং সেটা টেকসই হয়নি। এটা দেখার পরে যখন আমরা বাদ দিয়ে তাড়াহুড়া করে বিনা বিনা পরীক্ষায় পাশ করতে চাই, আবার এই পরিস্থিতিতে চলছি, এটা হয়তো ভবিষ্যতে দেশের জন্য মঙ্গল হবে না, যদি এটা কোনো সময় করা হয়, এটা টিকবে বলে মনে হয় না। ভোটের সুটেবল টাইম আপনি কখন মনে করেন? ও হ্যাঁ, ভোটের সুটেবল টাইম আমি মনে করি অ্যাজ আর্লি এজ পসিবল, কারণ এই গভর্নমেন্ট যেভাবে এখন চলছেন বা যেভাবে দেশ চলছে, আমি মনে করি দেশের অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, দেশের সামনের দিকে অর্থনৈতিকভাবে বড় ধরনের একটা আঘাত আসতে পারে এবং হিউম্যান ডিজাস্টার হতে পারে। আমি এটা কথাটা আবার বলছি, মানবিক বিপর্যয় হতে পারে, যেহেতু দেশ একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। সংঘাত আবার যদি শুরু হয়ে যায় এবং সেই পরিস্থিতিতে যদি সামাজিকভাবে সংঘাতটা চলতে থাকে, অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু হয়ে যাবে, যেহেতু রাজনৈতিক সংঘাত সামাজিকভাবে আসবে এবং শেষ পর্যন্ত গিয়ে অর্থনীতি একটা বড় ধরনের ঘা খাবে। আমাদের দেশটা হলো স্ক্যার্স রিসোর্স, খুব সম্পদের সীমাবদ্ধতা এবং ওভার পপুলেটেড, মানুষের আধিক্য অনেক বেশি। সেখানে কোনো ক্রমে যদি আমরা অর্থনৈতিকভাবে বেসামাল হয়ে যাই, তাহলে হয়তো লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে কষ্ট পাবে, এবং সেটার জন্য আমি বলছি যে হিউম্যান ডিজাস্টার, মানবিক বিপর্যয় হতে পারে। কাজে নির্বাচন যত তাড়াতাড়ি হয়ে একটা স্টেবল কন্ডিশন হয়, স্টেবল স্বাভাবিক নির্বাচন, ওই অনেক মানুষকে বাদ দিয়ে বিনা ভোটে, মানে বিনা পরীক্ষায় পাশ, ওই সিস্টেম না, সত্যিকার নির্বাচন হয়, তাহলে দেশে একটা সত্যিকার অর্থে শান্তি আসার সম্ভাবনা আছে। তারপরে আমরা হয়তো রাজনৈতিক নেতা কর্মীদের সবাইকে এটা চিন্তা করতে হবে যে সামনের দিকে আবার আমরা দানব সৃষ্টি করব না সরকারের, সেটার জন্য আর খালি নিজের এবং ব্যক্তিগত, পারিবারিক এবং দলীয় স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখার জন্য সংবিধানটাকে আমাদের সবাইকে সংস্কার করতে হবে। এই যদি মনোবৃত্তি নিয়ে আমরা সামনে এগিয়ে যাই, তাহলেই দেশের শান্তি আসবে।